যুদ্ধবিরতির মধ্যে রোববার অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জায়নবাদীদের দাবি শুরুটা করেছে হামাস। জবাব দেওয়া হয়েছে বিমান হামলায়, যদিও হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। ডোনাল্ড ট্রাম্পও মনে করেন হামাস কোনো সংঘর্ষে জড়ায়নি। গাজায় নড়বড়ে যুদ্ধবিরতির প্রথম বড় পরীক্ষার দিন ছিল রোববার। হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, নিহত হয়েছে 2 সেনা। এমন অভিযোগ করে দক্ষিণের শহর রাফায় দফায় দফায় চালানো হয় বিমান হামলা। বন্ধ করে দেয়া হয় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ। এসব হামলায় নিহত হয় অন্তত ৪৫ ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশুও আছে। যুদ্ধে ধুঁকতে থাকা এসব নিরপরাধ মানুষ হত্যার পর ইসরায়েল জানায় যুদ্ধবিরতি আবারও কার্যকর হয়েছে। ঢুকতে দেয়া হবে ত্রাণবাহী ট্রাক। কিন্তু যে হামলার অভিযোগ ইসরায়েল করছে, হামাসের দাবি রাফায় এমন কোনো সংঘর্ষের সাথে জড়িত নয় তারা। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এ বিবৃতি দিয়েছে। একই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আশ্বস্ত করেছেন গাজায় এখনও যুদ্ধবিরতি কার্যকর আছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শান্তিপূর্ণভাবে চলবে। আপনারা জানেন তারা বেশ বেপরোয়া আচরণ করছে, হামলাও চালিয়েছে। তবে আমরা মনে করি এতে হামাসের নেতৃত্ব জড়িত নয়। এর আগে গাজা ইস্যুতে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন যুদ্ধবিরতিতে উত্থান পতন থাকবেই। গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ সুযোগ তৈরি হয়েছে, তবে এরপরও উত্থান পতন থাকবে, আর আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাতা জেরেড কুশনার ইসরায়েল সফরে গেছেন। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপের বাস্তবায়ন নিয়ে নেতানিয়াহু প্রশাসনের সাথে বৈঠক করবেন তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 80 বার চুক্তি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। এ সময়ের মধ্যে অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিলা খন্দকার, চ্যানেল 24।